হ্যালো বন্ধুরা, চলো তোমাদেরকে দেখাই আজকে সকাল সকাল কি রান্না করা হয়েছে। তো এই যে দেখো, এখানে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, এখন ভাতটা খাবো। আর এদিকে এই যে আছে দেখো থানকুনি শাক বাটা, কচি কচি থানকুনি শাক বেটে নিয়েছি। আর এখানে আছে শাকের ঘন্ট, মাঠে যে শাকগুলো হয় না, দিয়ার লোটে শাক, তারপরে মানে অনেক রকম যে শাক হয় মাঠে, সেই শাক নিয়ে এসেছি। তো শাকের ঘন্ট রান্না হয়েছে। আর এখানে আছে মুগের ডাল। তো এটা হচ্ছে দেশি মুগের ডাল, দোকান থেকে কিনে আনা নয়, বাড়িতেই মানে জমির থেকে তুলে এনে তারপর বাড়িতে তৈরি করা হয়েছে ডালটা। আমরা যেমন দোকান থেকে কিনে এনে খাই সেইটা নয়, দেশি ডাল, একদমই দেশি পিওর ডাল, মুগ ডাল। তো এখন এইটা রান্না বান্না হয়েছে, এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা দেখতেই পেলে সকাল সকাল কি রান্না বান্না হয়েছে আজকে। তো মানে এখন রান্না করেছি, দুবেলা হবে, এখন খাবো আর দুপুরবেলা। তো দুই টাইমে রান্না হয়ে গেছে সকাল সকাল। আর ওদিকে ছেলেকেও ভাতটা খাইয়ে দিয়েছি, ছেলেকে তো শাকের ঘন্ট দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আজকে। আর ওর জন্য আলাদা করে আলু সেদ্ধ ভাত রান্না করিনি। আর মেয়েও খাওয়া দাওয়া করে নিয়েছে, ছেলে মেয়ে দুজনেরই খাওয়া হয়ে গেছে, এখন আমি ভাত খাবো। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 9:30। তো সকাল সকালই ভাত হয়ে গেছে। তো চলো এখন আমিও খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ব্লগটি দেখছো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। আর যারা পুরনো বন্ধু আছো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমার ব্লগগুলো দেখার জন্য, এভাবে ভালোবাসা দেওয়ার জন্য, পাশে থাকার জন্য। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর অনেক কাজকর্ম আছে। গরম গরম ভাত আর হচ্ছে থানকুনি শাক বাটা, একটু লঙ্কাটা বেশি দিয়েছি। হ্যাঁ, তো সুন্দর লাগছে না কি বলবো তোমাদের, খুব সুন্দর লাগছে। তো খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি বড় ঘরে। দেখো এই যে ঘর গোছানোর জন্য, তো বিছানাটা তো তোলা হয়ে গেছে। আর ওদিকে দেখো ছেলে না সারা বিছানার মধ্যে আঙুল ফল ছড়িয়ে রেখেছে। বাবা কালকে ওই যে গেছিলো বিষ্ণুপুর পিসোমশাইকে দেখতে, যে পিসোমশাই মারা গেছে ওইখানে। তো আসার পথে ছেলে মেয়ের জন্য খাবার নিয়ে এসেছিল, তো সেই আঙুল ফলগুলো ওকে দিয়েছিলাম। তো সেই আঙুল ফলগুলো খাটের উপর বসে বসে ছড়িয়েছে, তো সেগুলো তুলে নিয়ে আমি বিছানাটা ভালো করে যে দেখো তুলে নিয়েছি, আর একটু ঝেড়েও নিলাম ঝাড়ু দিয়ে। তো ছেলে মেয়ে তো অনেক সময় খাবার দাবার ফেলে বিছানার উপর গন্ধা করে, তো সেগুলো তো ঝাড়তেই হয়, তাই না? তো ছেলেকে এখন বসিয়ে রেখে আমি এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। চলো জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিই। তো এগুলো কালকেরই ধোয়া জামা কাপড় ছিল, তো শুকিয়ে গেছিলো, আমি আর কালকে গোছানোর টাইম পাইনি। তো এই চেয়ারের মধ্যেই রেখে দিয়েছিলাম, এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর ওই যে নেমন্তন্ন খেতে গেছিলাম 2-3 দিন, সেই মানে সেই শাড়িগুলো আর বাক্সর মধ্যে তোলা হয়নি, তো সেগুলো ধুয়ে দিয়েছি। এই যে দেখো এখন ভালো করে গুছিয়ে বাক্সর মধ্যে রেখে দেব। আর যদি বাইরে থাকে তাহলে ধুলো ময়লা পড়বে, সেজন্য ভাবছি ধুয়ে টুয়ে রেখে দিই, আবার যখন কোথাও যাব তখন বের করে নেব। তো আজকে ভাবছি একটু ঘরটা ভালো করে সুন্দর করে লিপে নিয়ে আসব। সেই যে মানে 3-4 দিন আগে ঘরে ঝুল ঝেড়েছিলাম, তারপর আর লিপাই হয়নি, সময়ই হয়ে ওঠে না। জানোই তো যে ছোট বাচ্চা থাকলে সময়ের কাজ অসময়ে করতে হয়, সময় মতন সব কাজ করতে পারি না। তো এখন এই যে ওই বিছানাটা ঠিকঠাক করলাম, জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। এখন দেখো এই ধারের বিছানাটাও আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি, গুছিয়ে নিলাম। তো ভাবি কি এই বিছানাটা তুলে রেখে দেবো, মানে এই বিছানাগুলো কেচে কুচে ধুয়ে বাক্সর মধ্যে রেখে দেবো। আবার ভাবি যে না, যদি ঘরে 2 সাইডে 2টো বিছানা না থাকে তাহলে দেখতেও ভালো দেখা যায় না, জানো তো।
দুই সাইডে দুটো বিছানা ভালো করে গুছিয়ে গাছিয়ে ফিটফাট করে রাখলে না দেখতেও ভালো লাগে, মনটার মধ্যেও ভালো লাগে। আর যদি তুলে দিই তাহলে জানি না যেন কেমন লাগবে একটা। তো দেখো খুব সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো অনেক সময় পর আবার এলাম। খোকন সোনা ঘুমিয়ে গেছে, খোকন সোনাকে স্নান করিয়েছি, ভাত খাইয়েছি, তারপর ঘুম পাড়িয়েছি। ঘুম পাড়িয়ে এখন আমি আমার কাজ করব। তো আমি দেখো প্রথমে বিছানাটাই যে ভালো করে গুছিয়ে নিচ্ছি, তার কারণ আমি এখন যাব এই যে খাটের নিচে লিফটে, খাটের নিচে লিফটে ঢুকবো। সেজন্য বিছানাটা গুছিয়ে নিয়ে এখন আমি যাচ্ছি খাটের নিচটা ভালো করে দেখো লিপে নিয়ে চলেও এলাম। তো জানো তো কতটা যে কষ্ট হয় এই খাটের নিচেই যেতে, তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তার কারণ ওর নিচে গিয়ে না উঁচু হওয়া যায়, না এদিক ওদিক ঘোরা যায়, খুব অসুবিধা হয়, খুব অসুবিধা, খুব কষ্ট হয়। কিন্তু কোনো উপায় নেই, মাঝে মধ্যে তো যেতেই হয়, ঝাড়ু লাগাতে হয় মাঝে মধ্যে গিয়ে, আবার মাঝে মধ্যে গিয়ে লিপেও নিয়ে আসতে হয়, না হলে তো নোংরা হয়ে যায়। আর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হয় বলো তো। তো দেখো খুব সুন্দর করে আমি খাটের নিচটা লিপে নিয়ে চলে এসেছি। তো নিচে তো অন্ধকার, সেজন্য ভালো করে তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না, বোঝাতেও পাচ্ছি না কত সুন্দর দেখা যাচ্ছে। এখন তো আমার মনে হচ্ছে খাটের উপরে না শুয়ে নিচে গিয়ে শুই, এত সুন্দর হয়ে গেছে, এত সুন্দর পরিষ্কার করে নিয়ে এসেছি লিপে। তো এখন ওই সাইড হয়ে গেছে, দেখো এই সাইডের খাটের নিচটাও আমি সুন্দর করে লিপে নিয়ে চলে এসেছি। আর ওদিকে মেয়ে বাড়িতে রয়েছে, আজকে রবিবার, তো ও স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছে। মাটির ঘর এভাবে লিপে পুছে মানে পরিপাটি করে রাখলে পাকা ঘরের থেকেও কম দেখায় না, জানো তো, খুব সুন্দর দেখায়। মানে যতবার লিপা হয় না ততবার যেন আরও সুন্দর দেখা যায়। তো এই যে আমার যে কষ্টটা হলো দুই সাইডের খাটের নিচে গিয়ে পরিষ্কার করে লিপে আনতে, তো যখন আমার এই ঘরটা শুকিয়ে যাবে তখন ঘরের দিকে তাকালেই আমার সেই সব কষ্টটা আমি ভুলে যাব। তখন আর মনে থাকবে না যে আমার কতটা কষ্ট হয়েছে খাটের নিচে গিয়ে লিপতে। তো দেখো আমি এই যে খুব সুন্দর করে দুই সাইডের খাটের নিচে লিপা হয়ে গেছে, এখন আমি মাঝখানে লিপে নেব। তো চালের যে দুটো ডিব্বা রয়েছে এইখানে, তো ডিব্বা দুটো আমি একটু সরিয়ে নিয়েছি, নিয়ে এখন ওর নিচুটাও ভালো করে লিপে দিচ্ছি। তো বন্ধুরা তোমাদের কাছে হয়তো আমার এই ঘরটা একটু অগোছালো মনে হয়, তার কারণ ঘরে জানো তো কোনো মানে মাঝখানে একটা বেড়া দিলে ভালো হয়, তো সেই বেড়াটা নেই। আর তারপর হচ্ছে ঘরে নেই কোনো শোকেস আলমারি এগুলো, তো ওইগুলো থাকলে না ঘরের শোভাটাই বেড়ে যায়, অন্যরকম হয়ে যায়। তো সেগুলোই আমার ঘরে নেই। তো সেই জন্য একটু তোমাদের কাছে হয়তো এলোমেলো মনে হতে পারে, মানে আমি যা মনে করি তোমরা এই হয়তো ভাবতে পারো যে ঘরটা একটু অগোছালো, সেই জন্য কথাটা বললাম। যদি ঘরের মধ্যে শোকেস থাকতো, কি আলমারি থাকতো, কি একটা ড্রেসিং টেবিল থাকতো, তাহলে হয়তো একটু ভালো লাগতো দেখতেও। তো আর কি করব, সেগুলো তো কেনার কোনো ক্ষমতাই আমার নেই। যদি ভগবান কোনো দিন দেয় তাহলে কিনবো, আর যদি সেই ক্ষমতা না দেয় তাহলে আর কেনা হবে না। এ জীবনে হয়তো আমার সেই শখগুলো পূরণ হবে না। সবারই শখ থাকে ঘর সাজানোর জন্য, তো সবার তো সব শখ আহ্লাদ পূরণ হয় না, তাই না বলো? কজনের শখ আহ্লাদ পূরণ হয় না। তো দেখো আমি কত সুন্দর করে ঘরটা পরিষ্কার করে লিপে নিয়ে চলে এলাম। এখন বাইরেটা পরিষ্কার করে লিপে নিচ্ছি। তো সবার স্বপ্ন থাকে ঘরটা সাজানো গোছানো থাকবে, ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নিজে হাতে সে ঘরটা গোছাবে। কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না, কারো হয় কারো হয় না। তো হয়তো আমার নাও হতে পারে কোনো দিন, আবার ভগবান যদি চায় তো হতেও পারে। তো বন্ধুরা দেখো আমার খুব সুন্দর করে ঘরটা পরিষ্কার করে লিপে নিয়ে চলে এলাম। আর এদিকে দেখো হাওয়া চলছে এত জোরে, মনে হচ্ছে ঝড় উঠেছে। সকালে একবার ঝাড়ু লাগিয়েছি, উঠানটা আবার আম পাতা পড়ে ভরে গেছে। ওই যে দেখো কেমন হাওয়া দিচ্ছে। তো এখন আমি যাব স্নান করতে। তো স্নান করতে যাওয়ার আগে উঠানটা ঝাড়ু লাগাবো। সকাল থেকে এই 2 বার হয়ে গেল ঝাড়ু লাগানো। তো
তো বন্ধুরা আমি উঠানটা ঝাড়ু লাগিয়ে তারপর স্নান টান করে চলে এসেছি। আর তারপর গিয়ে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। তো ছেলেকে ভাত টাত খাওয়ালাম, এখন ডিম সেদ্ধ ছিল আর ডাল দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি। তো মা এসেছে, এখন মা এসে ছেলেকে নিয়ে চলে গেল। আর এই যে দেখো আমি ভাত বেড়ে নিয়ে এসেছি, আমি এখন ভাত খাবো। আর জানো তো এখন কটা বাজে? এখন বাজে 3:30। আর ওদিকে এখনও ভিডিওটা এডিট করব, আবার আপলোড দিতে যেতে হবে। তারপর আবার বিকালবেলার কাজ টাজ রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা আমি পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলছি। কথা বলতে দে না বাবা, কথা বলতে দাও। ওই দেখো পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলছি। তো রাত্রেবেলা ভিডিওটা শেষ করতে পারিনি, তার কারণ এই যে আমার সোনা বাবার শরীরটা খারাপ হয়ে পড়েছিল হঠাৎ। তো রাতের বেলা খুব বমি করেছিল। রাতের বেলা যখন ওকে খাওয়াতে যাচ্ছিলাম, রুটি বানিয়ে দুধ রুটি খাওয়াতে যাচ্ছিলাম, তো যখন 1 চামচ গালে দিয়েছি তখন খুব বমি করেছিল। তো কি করব, তারপরে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও ঘুমিয়ে পড়েছি, ভিডিওটা আর শেষ করতে পারিনি। তো তাই এখন পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলছি। তো জানি না কেন ওর হঠাৎ করে বমিটা হলো। তো রাতের বেলা আর কোনো কিছু না খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। সেই বমি টমি করার পরে রুটিটাও আর ওকে খাওয়ানো হয়নি। ভাবলাম যদি খাওয়াই আবার কোনো অসুবিধা হয়, এমনিতেই তোমাদের দাদাভাই বাড়িতে নেই, কে দৌড়াদৌড়ি করবে, সেজন্য ওকে আর না খাইয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ভোরবেলা আবার দুধ খাইয়ে দিয়েছি গরম করে। দাঁড়া বাবা কথা বলতে দে। তো রাতের বেলা সেই এতটা বমি করেছিল, আমার কাপড় ছায়া ছায়া সব কিছু খারাপ করে দিয়েছিল। তারপরে যে দেখো এই যে নাইটিটা পরে আবার রাত্রেবেলা শুই, শাড়িটা পাল্টে, আর রাত্রেবেলা বিছানা টিছানা সব পাল্টে নিয়েছিলাম। বিছানা টিছানা পাল্টে নিয়ে তারপর রাতের বেলা শুই। তো ওই যে দেখো তোমাদের দেখাচ্ছি কি অবস্থা করেছে। ওই যে দেখো, ওই যে সব কিছু রয়েছে, এগুলো এখন ধুতে হবে আমাকে। বিছানার চাদর, আমার শাড়ি টাড়ি, এগুলো ও জামা প্যান্ট সব এখানে রেখে দিয়েছিলাম রাতের বেলা। তো এখন ওইগুলো ধোবো। তো বন্ধুরা চলো, ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। তো যদি ব্লগটি একটু হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো চলো আজকের মতন এ পর্যন্তই, টাটা।